হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে আপডেটটা দেব, সেই আপডেটটা পাওয়ার পর জাস্ট তোমাদের কিন্তু মন খুশি হয়ে যাবে। তো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম এবং এই আপডেটটা কিন্তু মোটামুটি বেশ অফিসিয়ালভাবে আমরা কিন্তু ধরতেই পারি, এবং সেটা হচ্ছে গিয়ে আফরান নিশো কিন্তু পরবর্তী 2025 সালে দুটো ছবি কিন্তু করবে, এবং দুটো ছবি কিন্তু এক্স্যাক্টলি তার মুক্তি পাচ্ছে, এবং একটা সম্ভবত রায়ান রফির সঙ্গে এবং আর একটা হচ্ছে ভিকি জায়েদের সঙ্গে। সেই ম্যাজিক্যাল কম্বিনেশনটা কিন্তু আরও একবার কামব্যাক করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আপডেটটা কিন্তু মোটামুটি আসছে যে সেই নাটকের সেরা জুটি আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী, সেই জুটিকে আমরা কিন্তু বড় পর্দায় দেখতে পাবো, এবং সেইটা এক্স্যাক্টলি রায়ান রাফির সঙ্গে প্রজেক্টটা নাকি ভিকি জায়েদের সঙ্গে, সেটা এখনো অবধি কিন্তু আমরা কেউই জানি না। এটা এক্স্যাক্টলি আমরা যখন অফিসিয়ালভাবে আপডেট আসবে তখন কিন্তু আমরা জানতে পারবো। তো এটা যদি হয়, অ্যাটলিস্ট আমি কেন প্রত্যেকে তারা এই জুটির ফ্যান, তারা কিন্তু খুশি হবে। এটা কতটা সত্যি দেখা যাক, যখন আপডেট সামনে আসবে আমরা কিন্তু বুঝতে পারবো। তো এবারে এই ছবির মেইন ভিলেন কে হচ্ছে, এটাকে নিয়েও একটা চমক রয়েছে, এবং সেটা হচ্ছে নান আদার দেন মোশাররফ করিম স্যার। এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে যে হিরো আফরান নিশো, মেহজাবিন চৌধুরী নায়িকা, এবং হচ্ছে মোশাররফ করিম হচ্ছে ভিলেন। তো মোশাররফ করিমের অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, এবং তার অভিনয়ের মধ্যে যতটা ন্যাচারাল বিষয়পত্রগুলো রয়েছে সেটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং তার অভিনয় সবাই কিন্তু মোটামুটি প্রশংসা করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে হিরো ভিলেন এবং নায়িকার মধ্যে যে এই যে কম্বিনেশনটাকে ঠিক করা হয়েছে, এটা মানে এই কাস্টিংয়েই জাস্ট সিনেমা সুপারহিট, আর কোনো কিচ্ছু লাগবে না। আফরান নিশো ছবিতে আছে মানেই তার একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে। আমরা হলে আসবো এবং তার কাজ দেখবো, কোনো রকম ট্রেলার টিজার গানের কিচ্ছু দরকার নেই। এটাই হচ্ছে আফরান নিশোর হচ্ছে ক্রেজ। এবারে দেখা যাক এটার অফিসিয়াল কনফার্মেশন যখন আসবে তখন কিন্তু আমরা এটাকে নিয়ে আরও ভালো করে কিন্তু কথাবার্তা বলতে পারবো। বাট এই কাস্টিংটা যদি এরকম হয় তাহলে প্রচণ্ড কিন্তু ভালো হবে, এবং সিনেমা কিন্তু প্রচণ্ড ভালোভাবে কিন্তু ওয়ার্ক করবে। এবারে দেখা যাক কার ছবির ক্ষেত্রে এই কাস্টিংটা নেওয়া হচ্ছে, রায়ান রফি না ভিকি জায়েদ। এটা তো মোটামুটি ভবিষ্যতই কথা বলবে। তোমাদের কি মনে হয় এবং এই কাস্টিংটাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।